শয্যা, ক্যান্সারে আক্রান্ত, প্রতি মুহূর্তে যন্ত্রণা হচ্ছে, এই সময় যদি তার নিজের মুখ থেকে বেরোয় তাহলে আমি বিশ্বাস করি। এইবারে স্বামীজি লজ্জিত হয়েছেন যে সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের উদ্ধার। তখন তার সংশয় নাশ হলো না, এরপরেও তার সংশয় বাকি রইল। তিনি পরিব্রাজক অবস্থায় ঘুরতে ঘুরতে গিয়ে উত্তর ভারতে একটা জায়গায় গিয়ে যোগ সাধনা করবেন। যোগ সাধনা করার জন্য একজন গুরু তিনি খুঁজে পেয়েছেন। ঠাকুর তো তাকে রাজযোগ শিক্ষা দেননি। এই রাজযোগ দ্বারা আমরা এই সাধনা অবস্থায় যে শরীরের যে যন্ত্রণা তাকে অতিক্রম করব, সেই জন্য প্রথমে হঠযোগ, তারপরে রাজযোগ। সেইখানে জায়গাটার নাম হচ্ছে পাহাড়ি বাবা, সেখানে হচ্ছেন গুরু, এবং সেই সাধুটি সেখানে তিনি অবস্থান করছেন এবং পাহাড়ি বাবার কাছে গিয়েছেন, গিয়ে সেই যোগ শিক্ষা করবেন। আর ঠাকুরের কাছে তিনি ভেবেছেন যে তার চেয়ে বেশি কিছু আমি পাবো, এত দূর সন্দেহ করেছেন। বাবুরাম মহারাজ তো খবর পেয়েছেন, বর্ণনা করে খুব রাগ করছেন। এই স্বামীজি শ্রীরামকৃষ্ণকে এখনো পর্যন্ত সন্দেহ করছে তার শরীর চলে যাবার পরেও। তখন এই রকম যখন তিনি তার কাছে দীক্ষা নেবেন, তখন সেই জায়গায় গুহাতে বলছেন ঠাকুর এসে মাথার কাছে দাঁড়িয়েছেন। স্বামীজি বলছেন, শিওরে দাঁড়ায় তুমি রেতে, নির্বাক আনন্দ ছলো ছলো আঁকি, চাহ মম মুখপানে। এ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছ, কোনো কথা বলছো না। আর 21 দিন ওই রকম পাহাড়ি বাবা তিনি দীক্ষা দেবেন। পরের দিন, আগের দিন শ্রীরামকৃষ্ণ এসে রাত্রিবেলা মাথার কাছে দাঁড়িয়ে কি জানি কিভাবে বলছেন। আর স্বামীজি ভাবছেন যে আমি কি ভুল করছি। এরকম একদিন দুদিন নয়, স্বামীজির সন্দেহ নিরসন হলো যে আর কোনো মিয়ার কাছে যাইব না। লেখা আছে পত্তা বলছে ক্রমাগত। সেইখানে তিনি 21 দিন করে তারপর ওখান থেকে চলে গেলেন। এতদূর সন্দেহের তীর স্বামী বিবেকানন্দ যিনি